সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো জল খাই, জানেন তো, গরম জল। মাসি আজকে একটু তাড়াতাড়ি এসছে, তো খাবার জলের বোতলগুলো খালি ছিল, তো আমি সেইগুলোকে ভরে নিচ্ছি। আমার হাজব্যান্ড উঠে ফ্রেশ হয়েও বাজার থেকে ঠাকুরের জন্য মালার সব কিছু নিয়ে চলেও এসছে। তো আমি এই দিকেগুলো করে তারপরে ঘরে যাব। তো মাসি ততক্ষণে কাজগুলো করুক। রান্না আজকে অত চাপ নেই, রান্না বললাম না সবই আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। এবেলা রাত্রির জন্য দেখছি, তাও রাত্রির জন্য ছক্কা রয়েছে কিছুটা, দেখি আর কি করা যায়। তো চলুন, আমি আবার পরে আসছি। রাত্রে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার হাজব্যান্ডের ফুলমালা নিয়ে আসা হয়ে গেছে, ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আগেই বলেছি, মাসি এখনও জামা কাপড় কাচার শেষের দিকে। আমার রান্নাঘরের টুকটাক কাজ যেগুলো ছিল বাকি সেগুলো করে নিয়েছি। চা খাবো একটু পরে, চা খাবো এখন না, একটু গরম জল খেয়েছি যেহেতু একটু আগে, তো একটু পরে খাবো। আজকে রান্নার অত চাপ নেই, তো রান্না তো বললামই আগে যে যা যা আছে গতকালে সবই আছে, হয়ে যাবে। তো আমাদের রাত্রির জন্য একটা দেখে কী করি এখন চিন্তা ভাবনা করছি। তো ছক্কা অল্প রয়েছে, সেটা তো আমার হাজব্যান্ড খাবে না, তো সেটা নিয়ে চিন্তা, দেখা যাক কী করা যায়। আর ছেলের তো আজকে আন্টি নেই, দুবেলাই আন্টি নেই, তো ছেলে নিজে একাই পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। আর রোদ্দুর আজকে একটু হালকা মেঘলা করেছিল যখন ঘুম থেকে উঠলাম, তো এখন দেখছি আবার রোদ্দুর উঠেছে। তো এখন আগামীকাল আমাদের রবিবার, আগামীকালে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করবে, তো সেই জন্য মাসিকে তাই বলে দিচ্ছি কালকে যাতে তাড়াতাড়ি আসে। যদি তাড়াতাড়ি না আসে, 9টার মধ্যে ওনারা ঢুকবে, তো তাড়াতাড়ি যদি না আসে তাহলে আটকে যাবে, কোনো কাজ করতে পারবে না। তো সেই জন্য আমাকেও কালকে তাড়াতাড়ি উঠে রান্নাটা সারতে হবে, জল থাকতে থাকতে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে একটু পায়ে ব্যথা যেটা ছিল, যেটা গতকালে যেটা বলছিলাম, পায়ে ব্যথাটা কম আছে। তো তবুও ডাক্তারের আজকে এমনিতেও যে জানে আমার হাজব্যান্ড যাবে আমার ওষুধ সব বাড়ন্ত, তো সেইগুলো আনতে। তো আমার মায়েরও শরীরটা যেহেতু ভালো না, মুখের স্বাদ নেই, একটা পেটের প্রবলেম, সেটার জন্য একটা ওষুধ ওনার কাছ থেকে এর আগেও ওনার ওষুধ খেয়েছে, তো তাতে ভালোই ছিল। এই ব্যাপারটা নিয়ে না, অন্য কোনো ব্যাপার নেই, তো তাতে ভালোই কাজ হয় ওনার ওষুধে। তো সেই জন্য মা বললো এখন একটু নিয়ে, তাহলে আমি হ্যাঁ ঠিক আছে তাহলে বলে দেবো, মায়ের সাথে কথা বলিয়ে দেবো, তো উনি ওষুধ দিয়ে দেবে। তো আমার হাজব্যান্ড নিয়ে আসবে কালকে, বাবা মা হয়তো আসতে পারে বিকেলবেলা কি সন্ধেবেলা, তো তখন নিয়ে চলে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। আমার হাজব্যান্ড বাথরুমে গেছে। চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে চিনি দিয়ে, আর ওখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। চলুন চাটা করি, ফুটো চা পাতা দিলাম, চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে গাড়িটা ফুটো ফুটে গেছে। এই যে আমার আজকে ব্রেকফাস্ট ওই পরোটা আর চা। তো দুধটা এখন হতে দেরি আছে, চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আজকে ভাত বসিয়ে দিয়েছি। রান্না বলতে গেলে বললাম তো সবই আছে, এই যে এখানে ডাল, এখানে আছে হচ্ছে ছেলের সেই ইলিশ মাছটা রেখেছিলাম স্কুলের জন্য, সেটা আজকে খেয়ে নেবো, আর এই পোস্ত। তো চলুন, মোটামুটি সব আছে, আর কিছু করতে লাগবে না আপাতত, এই দিয়ে আমাদের হয়ে যাবে। ছেলেকে দিয়েছি দুধ বিস্কুট, ও খাচ্ছে। চলুন দেখাই। আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে। আর এই যে ছেলে, দুধ দিয়েছি, বিস্কুট খেয়েছো? বিস্কুট খাও, খেয়ে নিয়ে পড়ো। হ্যাঁ, ভেতর দিকে ঢুকে বসো না, এইভাবে ঝুলে ঝুলে কেউ বসে, লাগবে তো কোমরে। তো চলুন ও পড়ুক, পরে আসছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট, ওর খাওয়াও হয়ে গেছে। তো ওকে বললাম পড়াশোনা করতে, তো সামনে পরীক্ষা, সেটাই বলছি যে ভালো করে যাতে পড়াশোনাটা করে, সামনে ফার্স্ট টার্ম পরীক্ষা। চিন্তা তো হচ্ছেই, আগেও বললাম গতকাল যে বেশিরভাগ চিন্তা আমার হিন্দিটা নিয়ে। তো যাই হোক, দেখা যাক কী করবে। যাই হোক, ও এখন পড়াশোনা করুক। একটু পরে ওই ডাব নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো অনেকক্ষণ ধরেই বলছে ডাব দাও ডাব দাও, তো ডাব দেবো, কিন্তু তোমার দুধ খেয়েছে তো সঙ্গে সঙ্গে তো দেওয়া যায় না, তাই আমিও অপেক্ষা করছিলাম একটা ডাবই ও আর আমি খাবো। তো ফাইনালি ডাবটা কাটতে চলে আসলাম, নিয়ে এসছে, মুখটা শুধু একটু কেটে নেওয়া, এটাই যা। তো এমনি সময় জল বেরিয়ে যায় আমাদের কাটতে গিয়ে, কিন্তু আজকে এক ফোঁটা জল বেরোয়নি, ভালোভাবেই কেটেছি। তো যাই আমার হাজব্যান্ড খেয়ে এসেছিলো আর আমাদের জন্য একটা নিয়ে এসেছিলো। তো ছেলে ডাব পেয়ে তো খুব খুশি, আর আমার ছেলে ডাব আমাকে
আমাকে আর দিতে চাইছে না, নিজেই পারলে পুরোটাই খেয়ে নেয়। ও অ্যাকচুয়ালি ওকে পুরো গোটা ডাব দেওয়া হয় না, যেহেতু ওর ঠান্ডা লাগার ধাত, তো তার জন্য ওর খুব ইচ্ছে একটা গোটা ডাব খাবে। আর ঠিক আছে, একদিন তোকে আমি গোটা ডাবই খাওয়াবো। তো তাই ডাব নিয়ে চলে যাচ্ছিলো আমাকে না দিয়ে, তো আমাকে দিল একটুখানি, ওকে একটু বেশি করেই দিতে পারছেন। আমার হাজব্যান্ড একটা ছোট কন্টেনারের মধ্যে মাটি দিয়ে একটা গাছ পুঁতবো। গাছ মানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফুল দিয়েছিল, ডালিয়া ফুল। তো ডালিয়া ফুলটা দেখাবো এক্ষুনি। তো ডালিয়া ফুলের মধ্যে দেখলাম কুঁড়ি রয়েছে, তো এই যে ফুলটা, তো ওই কুঁড়িটা ডাল সমেত কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম। যদি হয় ভালো, না হলে আর কিছু করার নেই। তো চেষ্টা করছি করার, এটা জল টল দিয়ে যেমনভাবে করার। এটা বাইরে আমাদের ইয়েতে রাখবো, বারান্দায়, তো এখানে রেখেছি। তো দেখা যাক এখানে কি হয় পরে দেখতে। এখন তো আমার হাজব্যান্ড প্রত্যেক শনিবার করেও মানে জগন্নাথ দেবকে এভাবে মালা দিয়ে ফুল দিয়ে পুজো করে, সে তো আগেও বলেছি। তো তাই পুজো করা হয়ে গেছে, ও বেরিয়ে যাবে খেয়ে দে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এইদিকে পুজো হয়ে গেছে। এবার আমার ছেলেকে বললাম, যাও তুমি স্নান করে আসো, তারপরে আমি যাব স্নান করতে। তো আমি আবার পরে আসছি, চলুন। দেখতে কত ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন। জামা কাপড়গুলো মোটামুটি সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। ছেলে গেছে একটু বাইরে, ওর আবার একটা তুলি কেনার আছে, তো সেটা ওর পাপার কাছ থেকে পয়সা নিয়ে ওর পাপাও বেরোলো। আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, তারপরে ও গেল। তো গিয়ে আনতে গেছে, তো ওই জন্যই আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে ছেলে আসলে ছেলেকে স্নান করতে বলবো, স্নান করলে আমি যাব স্নান করতে। তো রাত্রিরের জন্য খাবার তো বললাম কিছু করিনি, তো দেখি রাত্রিবেলা কি করা যায়। এখন আলু চচ্চড়ি, আলু তরকারি তো খাবে না জানি, কিন্তু কালকে আলুর তরকারি করব। আমার বাবা বলেছে আজকে মানে রবিবার দিন খাবে হচ্ছে লুচি আলুর তরকারি আমার হাতের, তো তার জন্য করব কালকে। চলুন, চলে আসলাম। এই যে পোস্ত অল্পই আছে, ডালও অল্প আছে, মাছ আছে, চাটনি আছে, আমাদের ভালো মতো হয়ে যাবে। ভাতও বেড়ে নিয়েছি। তো আমাদের স্নান কমপ্লিট, 2:30 বাজে, একটু দেরি হয়ে গেল। ওই ছেলে গেলাম, বললাম না গ্যাস গিয়েছিলো বাইরে, ওর তুলি আনতে, ওই সব করে এসে স্নান করতে দেরি হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর পরে আসছি। আবার কিনেছো কেন একটা? হ্যাঁ, তুলি কত নম্বর তুলি এটা? হ্যাঁ, 12 নম্বর তুলিটা দেখতে ভালো বেশ। কতগুলো তুলি হলো? 2টো তুলি হলো, আগের একটা সেট দিয়েছিলাম। তাহলে 12টা তুলি কাজে লাগে আদৌ তোমার? ও আঁকো, আচ্ছা, আঁকলেই ভালো। ঠিক আছে, যা গিয়ে যেমন বলেছে সেরকমভাবে করবে, তাই তো? তো যাও এখন তুমি, তাহলে আন্টির যা পড়া আছে সেগুলো করো। হ্যাঁ, তো সেই জন্যই তো এখন পড়ে নিতে হবে, সন্ধ্যে অবধি পড়ে নাও, তারপরে ছুটি, তার আগে নয়। আর তুলিগুলো সুন্দর করে গুছিয়ে রাখো, ঠিক আছে? কালকে বলছি, যখন দরকার পড়বে তখন এগুলোকে তুমি দিয়ে কাজ করতে পারবে। চলো যাও, পড়াশোনা করে নাও। পড়াশোনা করে নিয়ে তারপরে বিকেল থেকে ছুটি, আর সামনে কিন্তু পরীক্ষা বাবা, একটু কিন্তু মাথায় রেখো। ইভিনিং এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। 3:05 মধ্যে কমপ্লিট হয়ে গেছে, 3:05 আগেই হয়ে গেছে। তো খুব ভালো খেয়েছি। ডালটা ছিল, টক ডাল ছিল, পোস্ত ছিল, তারপরে ইলিশ মাছ ছিল, ওই বেগুন দিয়ে আলু দিয়ে করেছিলাম, ছেলের জন্য স্কুলে খেয়ে যাবে বলে রেখেছিলাম, ও তো যায়নি, তো সেই জন্য ওটা রয়ে গেছিলো। তো আজকে আমার আর ছেলের ভালো মতো হয়ে গেল। আমার হাজব্যান্ড শুধু পোস্ত দিয়ে, আলু পোস্ত দিয়ে খেয়ে গেছে, ও ডাল, টক ডাল আর বাসি খাবার খায় না, সে তো জানেনি, আমি অনেকবারই বলেছি আগে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই। তো আমি আবার পরে বিকেলে আসবো। বিকেলে কি রান্না করবো রাত্রির জন্য আমি এখন চিন্তা ভাবনা করছি, তো দেখা যাক কী করা যায়। তো আমি আবার পরে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে পাক্কা 7টা হচ্ছে। তো মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে, অল্প করে রুটি করাচ্ছি, বেশি করাবো না। রাত্রিবেলার জন্য আলু ভাজা ভাজবো, তো আলুটা কাটবো পরে, এখনও মাসি চলে যাক তারপরে করবো। তো চলুন আমি পরে আসছি। চলে আসলাম বাথরুমে জামা কাপড় ভেজাতে। মাসি তো কাজ করে চলে গেছে, মাসি রুটি করে দিয়েও চলে গেছে। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আলু ভাজা করতে যাব, তখন আমার হাজব্যান্ড এসে বললো আলু ভাজা করতে হবে না, তন্দুরি নিয়ে আসবো, তো তন্দুরি দিয়ে রুটি খেয়ে নেবো, যেহেতু আলু ভাজা খেতে ওর ভালো লাগছে না তাই। তো যাই হোক, ঠিক আছে, তো এইদিকে করে নিলাম। করে নিয়ে গ্যাসটা আজকে আর এমনি পরিষ্কার করার কিছু নেই, জাস্ট একটু টেনে দেবো। মাসি ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে দেখলাম। আর গতকাল ওই সেই পরশু দিনের যে পরোটা ছিল, 2টো পরোটা ছিল, আমার হাজব্যান্ড একটা পরোটা খেয়ে গেল, আর একটা রয়েছে, রাত্রিবেলা আমি নিয়ে নেবো। তো চলুন পরে আসছি আমি। রাত্রিরে খাবার বাড়তে চলে আসলাম, দেখতে পাচ্ছেন চিকেন কষা দিকে তো আমার ছেলের মোটেই মানে খুশি হয়নি। তন্দুরি খাবার কথা ছিল, পাওয়া যায়নি, যেহেতু শেষ হয়ে গেছে, তাই জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে এই চিকেন কষা। তো যাই হোক, রাত্রিরের খাবারটা বেশ মোটামুটি ভালোই খেয়েছি, চিকেন কষাটা ভালো করেছে, কিন্তু রুটিটা আজকে মাসি এত নুন করে ফেলেছে, মানে রুটিটা ঠিক মতো খাওয়া যাচ্ছে না। তো চলুন পরে আসছি।
খাওয়া দাওয়া সেরে এখন একটুখানি এসি চালিয়েছি, গরম তো বেশ ভালোই পড়ে গেছে। কালকে অল্প চালিয়েছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছিলাম এসিটা। তারপর মাঝরাত্রিরে এত গরম লেগে গেছে, তারপর আবার এসি চালাতে হয়েছে। তো আর আমার ছেলে এখানে আমার পাপার পা টিপে দিচ্ছিল। তারপরে সামনে একটা স্প্রাইট, এই কী বলে নামটা, পেপসি এনেছিল। তো পেপসি নিয়ে এসে খাবে বলে নিয়েছিল, তো আমাকে তো বেশি খেতে দিই না জানেন। তো এখন একটু গরম হয়েছে তো নিয়ে খেতে শুরু করে দিয়েছে, দেখুন কি আরাম করে খাচ্ছে। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 1:45 বেজে গেছে। বই দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান একটা বই, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। মাছও ডিপ ফ্রিজ থেকে বার করে রাখলাম। কালকে আমাদের জলের ট্যাঙ্কি, আমাদের যে ট্যাঙ্কি আছে যেখান থেকে আমরা জল পাই, সেই ট্যাঙ্কিটা পরিষ্কার করা হবে, মানে সবকটা ট্যাঙ্কি পরিষ্কার করা হবে। তো কালকে সেই জন্য তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে। মাসিকে তো বলেছি 8টার সময় আসতে, আদৌ 8টার সময় আসবে কি না জানি না। মাসিকে বেশ ভালোভাবেই বলে দিয়েছি, না আসলে মানে জল পাবে না, বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, এটা সত্যিই কথা। এখন দেখা যাক কী করে। তো ঠিক আছে, চলুন, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। আর কালকে বাবা মারা আসবে, বাবা মারা আমার রাত্রিরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। একটু লুচি তরকারি খেতে চেয়েছে আমার বাবা আমার হাতে। আর আমার ছেলে আমার বাবা মার সাথে একটু বেরোবে বিকেলবেলা, তখন আসবে না, বাবা মারা পরে আসবে। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।